নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর কোষে দেখি 16.1-এর 9 অঙ্কটা। দেখো 9 অঙ্কটা কি বলেছে। প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। তো প্রথমে দেখো আমি ছবিটা আঁকছি। দেখো এ বি সি উভয় দিকে বাড়িয়ে দিলাম ডি ই পর্যন্ত। দেখো ছবিটা আমি এঁকেছি ত্রিভুজ এবিসির বিসিকে উভয় দিকে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করিলাম। দেখো প্রদত্ততে বলা আছে ত্রিভুজ এ বি সি বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করিলাম। এর ফলে এ বি ডি ও এ সি ই বহিঃকোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য বিষয়। প্রামাণ্যটা কি বলেছে, যে যে বহিঃকোণ দুটো উৎপন্ন হয়েছে সেই বহিঃকোণ দুটো দুই সমকোণ থেকে বেশি, অর্থাৎ এ বি ডি কোণ যুক্ত এ সি ই কোণ গ্রেটার দেন 180 ডিগ্রি। এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। এবার দেখো প্রমাণটা কি বলেছে। প্রমাণটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর দেখো এইটাকে যখন বহিঃকোণ ধরবো তখন তার বিপরীত অন্তস্থ কোণ এইটা আর এইটা। তাহলে বহিঃকোণটা সর্বদা বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ এ বি ডি সমান এই দুটো কোণের সমষ্টির সমান। কি কি না, বি এ সি যুক্ত এ সি বি, বি এ সি যুক্ত এ সি বি। একইভাবে ত্রিভুজ এ বি সি এর বহিঃকোণ হবে, আগে এই বহিঃকোণটা বার করলাম, তাহলে এদিকেও একটা বহিঃকোণ আছে, তাহলে এ সি ই কোণটা তাহলে কি হবে, এই কোণটা যখন হবে তখন এই যে এই কোণটার সমষ্টির সমান। অর্থাৎ এই কোণ সংলগ্ন যে কোণটা আছে সেটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ তাদের সমষ্টির সমান হবে, এটার সঙ্গে এটা সমষ্টি। অর্থাৎ কি না, বি এ সি কোণ যুক্ত এ বি সি কোণ। তাহলে দেখো এটাকে আমি 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম। এবার 1 যুক্ত 2 করে পাই। দেখো 1 যুক্ত 2 অর্থাৎ এই বাম দিক যোগ ডান দিক যোগ করবো, অর্থাৎ এ বি ডি যুক্ত এ সি ই সমান ডান দিকটা যোগ করব। বাম দিকটা করলাম ফার্স্ট, এবার ডান দিকটা দেখো, বি এ সি যুক্ত এ সি বি প্লাস বি এ সি যুক্ত
এ বি সি। দেখো এখানে চারটে কোণ পেয়েছি। এখানে আমরা জানি কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি কি কোণ? এই কোণটা, এই কোণটা, এই কোণটা। অর্থাৎ বিএসি একটা কোণ হবে, বিএসি কোণ একটা হবে, এসি বি কোণও একটা হবে, এসি বি কোণ যুক্ত আবার বিএসি কোণ এসে গেছে। তাহলে বিএসি কোণটা আমি না লিখে এবিসিটা লিখবো, এবিসি প্লাস লাস্টে বিএসিটা রাখছি। দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা নিলাম। এই তিনটে কোণের সমষ্টি দেখো বিএসি, এসিবি আর এসিবি আর এবিসি হলো। এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি প্লাস বিএসি। দেখো এই দুটো কোণের সমষ্টি এবিডি যুক্ত এসিই। কি বলেছিল? যে এই যে বহিঃ কোণ দুটো উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রির থেকে বড়। তাহলে এই দুটো কোণের যোগফলটা কি হচ্ছে? 180 প্লাস তার সঙ্গে এই কোণটাও যুক্ত আছে। তাহলে যদি এই কোণটা আমি বাদ দিই তাহলে কি হবে? নিশ্চয়ই এই কোণটা 180 থেকে বড় হবে। এই দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 থেকে বড় হবে। অতএব লিখব কি? এ বি ডি যুক্ত এ ই সি গ্রেটার দেন 180 ডিগ্রি। প্রমাণিত। দেখো 10-এর অঙ্কটা কি বলেছে? 10-এর অঙ্কটা বলেছে যে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ এবং সি দিয়ে যথাক্রমে বিসি এবং বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এবিসি সমান এডিসি। দেখো আগে ছবিটা আঁকছি। প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি হাতে করে আঁকছি ঠিক আছে, কিন্তু তোমরা স্কেল দিয়ে সবাই আঁকবে। এ বি সি, এই যে ত্রিভুজটা আঁকলাম বলেছে যে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল একটা সরল রেখা টানলাম, আর সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল একটা সরল রেখা টানলাম। তারা পরস্পর ডি বিন্দুতে গিয়ে মিলিত হলো। কি প্রমাণ করতে বলেছে? এ বি সি কোণ সমান এডিসি। দেখো প্রদত্ততে কি বলেছে? ত্রিভুজ এবিসি এর এ বিন্দু দিয়ে এডি সমান্তরাল বিসি এবং সি বিন্দু দিয়ে বি এ সমান্তরাল সিডি টানিলাম, উহারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো ত্রিভুজ এ বি সি এর এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখা এডি এবং সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরল রেখা সিডি টানিলাম, উহারা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্যটা কি বলেছে? এ বি সি কোণ সমান এডি সি কোণ। এবার প্রমাণ দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ নয়, কারণ এইটা সমান্তরাল, এটা ভেদক। এটা 1 নম্বরে
বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। ব্র্যাকেটে কি লিখবো? যেহেতু বি এ সমান্তরাল সি ডি ভেদক এসি। 2 নম্বরে দেখো এসি সাধারণ বাহু, আর 3 নম্বরে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এ সি বি সমান সি এ ডি। ব্র্যাকেটে কি লিখবো? যেহেতু এডি সমান্তরাল বিসি ভেদক এসি, এডি সমান্তরাল বিসি ভেদক এসি। তাহলে দেখো 3টে শর্ত হয়ে গেছে। 3টে শর্ত হয়ে গেলে কি হবে? ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। যখন এই ত্রিভুজগুলো সর্বসম হয়ে যায় তখন তার অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান হয়। এটা কোন শর্তানুসারে হয়েছে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলের শর্তানুসারে। তাহলে দেখো যখনই ত্রিভুজগুলো সর্বসম হলো তখন তাদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান। অতএব এ বি সি সমান এ ডি সি, সর্বসম ত্রিভুজের অনুরূপ। প্রমাণিত। দেখো 11টা বলেছে ত্রিভুজ এ বি সি এর এ বি সি এবং এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বিওসি সমান 90 প্লাস হাফ অফ বিএসি। দেখো প্রদত্ত কি বলা আছে? প্রদত্ততে বলা আছে এবিসি ত্রিভুজের এবিসি এবং এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এই দুটো পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেখো প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য বিষয়টা কি? বিওসি কোণ সমান 90 প্লাস হাফ অফ বিএ সি কোণ। এবার দেখো প্রমাণ। ত্রিভুজ বিওসি এর বিওসি কোণ সমান 180 মাইনাস ওবিসি প্লাস ওসিবি। আমি যদি এই কোণটাকে বার করি, 3 কোণের সমষ্টি 180, তা থেকে এই কোণটা বার করছি, মানে এই দুটো কোণ বাদ দিতে হয়। 180 মাইনাস এইটা যুক্ত এটা বাদ দিলে তাহলে এই কোণটা পেয়ে যাব। সেটাই করেছি। সমান দিয়ে দেখো 180 মাইনাস ওবিসি। দেখো ওবিসিটা বলা ছিল কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওবি, তাহলে এই দুটো কোণ সমান। আমি তাহলে কি লিখতে পারি? ওবিসি কোণটা হাফ অফ এবিসি, তাহলে হাফ অফ এবিসি প্লাস হাফ অফ, এটাও তাই, আমি ওসিবি কোণটাকে লিখব
ACB এর অর্ধেক। দেখো এই OCBটাকে লিখবো কি না ACB এর অর্ধেক, হাফ অফ ACB। সমান দিয়ে দেখো 180 রাখলাম মাইনাস এখান থেকে হাফ কমন যাবে। দেখো কমন গেলে কি হচ্ছে ABC প্লাস ACB। ABC কোণটা হচ্ছে এই বড় ত্রিভুজের ABC, আর ACB কোণ হচ্ছে ACB এই কোণটা। তাহলে ABC ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তো 180 মাইনাস হাফ। দেখো এখানটা কি লিখবো, আমি এই সাইডে লিখে দেখাচ্ছি ABC প্লাস ACB প্লাস BAC সমান 180 ডিগ্রি নয়? এই বড় ত্রিভুজটা মানে ABC ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবারে দেখো তাহলে ACB ABC আর ACB, ABC প্লাস ACB কত হবে? 180 মাইনাস BAC। তাহলে দেখো এইটাকে আমি আলাদা করে বার করে নিলাম সাইডে, তোমরা এটাকে আলাদা করে সাইডে বার করে নেবে। তাহলে আমি কি লিখবো এর বদলে? এই যে ABC প্লাস ACB সমান কি লিখতে পারি? 180 মাইনাস BAC। এবার দেখো 180 মাইনাস হাফ দিয়ে গুণ করো, হাফ ইন্টু 180, আবার মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু BAC সমান দেখো এটা কাটলে 90। তাহলে 90 যদি হয় 180 থেকে 90 বাদ দিলে কত হবে? 90 প্লাস হাফ অফ BAC। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড।